নদীর ঘাটে নিথর প্রতিচ্ছবি। পর্ব ১, নিথর প্রতিচ্ছায়া। সেই দুপুর বেলায়ও কেমন একটা হিমশীতল বাতাস বইছিল, যেন নদীর গভীর থেকে উঠে আসা কোনো দীর্ঘশ্বাস। আমরা কজন বন্ধু জিরো পয়েন্টের কাছে নদীর ঘাটে বসে গল্প করছিলাম। বর্ষা সবে শেষ হয়েছে, তাই নদী তখনও ফুলে ফেঁপে উঠেছে। তার ঘোলাটে জল যেন কোনো অজানা রহস্য লুকিয়ে রেখেছে। ঢেউগুলো কুল ছুঁয়ে যাচ্ছিল এক অদ্ভুত ছন্দে, আর সেদিকেই উদাস দৃষ্টিতে তাকিয়েছিল আবির। হঠাৎ আবিরের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল, তার চোখ দুটো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ওর হাত কাঁপতে কাঁপতে ইশারায় নদীর মাঝখানটা দেখাল। কি দেখছিস? জিজ্ঞেস করতেই ওর গলা দিয়ে ফিসফিস করে আওয়াজ বেরোলো, ওটা ওটা কি? আমরা সবাই ওর দেখানো দিকে তাকালাম। প্রথমে মনে হলো একটা গাছের ভাঙা ডাল স্রোতের টানে ভেসে আসছে, কিন্তু যখন স্রোতের টানে সেটা একটু কাছে এল, আমাদের সবার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওটা কোনো ডাল ছিল না, ওটা ছিল একটা লাশ। শরীরটা ফোলা, বিবর্ণ, যেন জলে পচে গেছে অনেকক্ষণ ধরে। মুখটা নিচের দিকে থাকায় বোঝা যাচ্ছিল না কে। কেবল পিঠের ওপরের দিকে পুরনো শার্টের ছেঁড়া অংশ দেখা যাচ্ছিল। বাতাসে পচা মাংসের একটা হালকা গন্ধ যেন ভেসে আসছিল। বুকটা ছমছম করে উঠল। এই জনাকীর্ণ শহরের পাশে, এই ভরা নদীতে এমন একটা নিথর দেহ ভেসে আসবে, ভাবতেও গা শিউরে উঠল। চারপাশের কোলাহল যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। শুধু আমাদের দ্রুত স্পন্দিত হৃৎপিণ্ডের শব্দ কানে বাজছিল। আমরা দ্রুত পুলিশকে খবর দিলাম। মিনিট 10-এর মধ্যেই সাইরেনের শব্দ শোনা গেল এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে পড়ল। ততক্ষণে ঘাটে ভিড় জমে গেছে। উৎসুক জনতার ভিড়ে আতঙ্ক আর কৌতূহল মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। টহল পুলিশ সদস্যরা দড়ি দিয়ে লাশটিকে তীরে টেনে তুলল। যখন দেহটি বালির ওপর রাখা হলো, সূর্যের ম্লান আলোয় সেটার বীভৎসতা আরও স্পষ্ট হয়ে উঠল। শরীরটা এমনভাবে ফুলে উঠেছিল যে চেনা অসম্ভব। মনে হচ্ছিল যেন চামড়ার নিচে বায়ু ভরে রাখা হয়েছে। পাশেই বমি করছিল একজন অল্প বয়সী পুলিশ কনস্টেবল। সেই বিকৃত দেহ দেখে আমার মনে হলো, এই মানুষটা হয়তো কাল সকালেও হাসি মুখে জীবন উপভোগ করছিল, কিন্তু সেদিন ছিল কেবল শুরু।